নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা তো ঘুরতে বেরিয়েছি, যারা জানো না তাদেরকে বলে দিই, আমরা হলো ত্রিপুরাতে আছি। আর সেখান থেকে ব্লগটা শুরু করছি। শ্বশুরবাড়িতে এসেছিলাম, তো এখান থেকে আরেক জায়গায় ঘুরতে এসেছি। তো ওদের বাড়ি থেকে ব্লগটা আজকে শুরু করছি। বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছিলো, তাই একটু তুলে নিয়েছি। তো ঘুম থেকে উঠেছি, তো বেশ অনেকক্ষণ সময় হয়েছে। তো এবার কালকে রাত্রে ওদের বাড়িতে এসেছি। আর ওদের বাড়ি মানে এটা হলো আমার বড় চায়ের বাপের বাড়ি। তো ওদের বাড়িতে কালকে রাত্রে এসেছিলাম। রাত্রে এসে তো কিছুই দেখতে পারিনি, তো তার জন্য সকাল সকাল বেরিয়েছি একটু সামনে হাঁটার জন্য। আর আমার বড় সোনাকে নিয়ে বাইরে এসেছি। আর এদিকে রবার বাগান ছিল, তো এই রবার ওদের এটাই কাজ, মানে রবার গাছ তোলা আর তারপরে ওটা বিক্রি করা হয়। মানে রবার গাছ ছোটো ছোটোই বিক্রি করা হয়, বড় করে না। তো এইদিকে আমার বড় ছেলেটা বালি নিয়ে খেলা শুরু করে দিয়েছিল, তো ওকে বাড়ি পাঠিয়ে দিলাম। তারপর আবার চলে এসছে। আর এই হলো ওদের রাস্তাটা দেখতে বেশ সুন্দর। আর এসে আমরা খাওয়া দাওয়া করছি, মানে সকালে তো চাটা খেয়েছি, এখন অনেকটা বেলা হয়েছে, ভাত টাত খেয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি। আজকে যাব ঊনকোটি। তো এই যারা ত্রিপুরাতে আছো তারা জানো, আর যারা জানো না তারা সার্চ করে দেখে নিও ঊনকোটি কেমন। তো তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। তো এবার আমরা বেরিয়ে পড়ছি। আর এই গ্রামের মানুষজন না এত ভালো হয় কি বলবো, মানে ওরা না সবাই মিলে একসঙ্গে বেরিয়ে একদম গাড়িতে উঠিয়ে দেবে। তারপর মানে ওদের ছাড়তে চায় না, যে আরও থাকবে আরও থাকবে। বেশ ভালো লাগে এরকম। আর ওদের বাড়িতে আমি ফার্স্ট টাইম এসেছি, বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে, কিন্তু ফার্স্ট টাইম ওদের বাড়িতে গিয়েছিলাম। আর এখন আমি আবার আমার বড় বাসুরের মেয়ের বাড়িতে চলে এসেছি। এখানে এসে স্নান করে আবার একটু সাজুগুজু করে তারপর বেরিয়ে পড়লাম। তো ওদের এখানে এখন আর খাওয়া দাওয়া করিনি, কারণ ভাত তো সকালে খেয়ে এসেছিলাম, সেদ্ধ ভাত, তারপর স্নান করেছি। আর এত পরিমাণে এই জায়গাতে ত্রিপুরার মধ্যে এসে এত পরিমাণে গরম পাচ্ছি। আর আমাদের ওইখানে তো কাচারে এত গরম ছিল না, আর এখন এত পরিমাণে গরম এই জায়গাতে কি বলবো, ঘরে বসা যায় না, বাইরে বসা যায় না, এত গরম। তো আমরা টোটো নিয়েই বেরিয়ে পড়ছি, গাড়ি নেইনি, গাড়ি নিলে একটু অসুবিধা হয়ে যায় বাবুসোনাদের জন্য, তো তার জন্য। আর এই নদীটা কী নদী আমি জানি না, আমি জিজ্ঞাসাও করিনি, কিন্তু বেশ ভালো লাগছিল, তাই তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগছিল জায়গাটা, আর নদীটাও খুব ভালো লাগছিল। আর কী নদী আমি কিন্তু ঠিক জানি না। তো চলো এবার ঊনকোটি যাওয়া যাক। আর ঊনকোটি কেমন আমিও ফার্স্ট টাইম দেখব, কারণ আমি ফটো দেখেছি, কিন্তু আমি নিজে কখনো যাইনি। আর আজকে ফার্স্ট টাইম যাব। তো বন্ধুরা, এই ভিডিওটা হলো আজকে থেকে 3 দিন আগের ভিডিও, মানে মঙ্গলবারের ভিডিও। আর আজকে আমি এডিট করে আপলোড করব। মানে ওইখানে ছিলাম, আর এখন আমরা বাড়িতে চলে এসেছি, কাচারে চলে এসেছি। আর ভিডিও আপলোড করা হয়নি এডিট করার জন্য, তো এই জন্য আপলোড করতে পারিনি। তো চলো, প্রায় ঊনকোটির সামনেই চলে এসেছি। তো বন্ধুরা, চলে এসেছি আমরা ঊনকোটি। আর এখানে আমরা নামলাম গাড়ি থেকে, গাড়ি তো আর ঢুকবে না ভিতরে, মানে আজকে হলো অষ্টমী মেলা চলছে, তো তখন গাড়ি আর এইদিকে যায় না। এই দিকটা থেকে, মেইন রাস্তা থেকে এইদিকে পুরো হেঁটে যেতে হয়, প্রায় 1 কিলোমিটারের মতো হেঁটে যেতে হয়। তারপর হলো যে মানে যে জায়গাতে যায়, মানে পাহাড়ের মতো জায়গা, হেঁটে হেঁটে এই সিঁড়ি আছে, নামে আবার উপরে উঠতে হয়। তো দেখাবো তোমাদের, অনেকটা জায়গা হাঁটতে হয়েছে, অনেকটা জায়গা। আমার তো এমন হয়েছে যে কি আর বলবো, তোমরা ভিডিওতে দেখতেই পাবে।
আর আমার বর যে ব্যাগটা নিয়েছে, মানে এই ব্যাগটা নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি, কিছু টুকটাক সোনাদের জন্য কাপড় নিয়ে বেরিয়েছিলাম। তো ট্রলি নিয়ে যাইনি, ভাবলাম যে কয়েকটা কাপড় ট্রলি নিয়ে কি করব, কিন্তু এত অসুবিধা হয়েছিল এই ব্যাগটা নিয়ে। আর ব্যাগটার এই ধরার জায়গাটাও ছিঁড়ে গিয়েছিল, তো এটা নিয়ে হাঁটতে পারছিলাম না। আমার বর এটা নিয়েছে এইভাবে, তারপর একটা জায়গার মধ্যে রেখে তারপর গিয়েছি। মানে ব্যাগটার জন্য খুব বেশি অসুবিধা হয়েছিল, কারণ কাপড় চোপড় ছিল তো, টুকিটাকি কাপড় ছিল, যেহেতু ঘুরতে বেরিয়েছিলাম তো তার জন্য। আর এই দেখো আমার বাবুরা মানে হাত ছেড়ে না, ওরা একা একা হাঁটতে শুরু করে দেয়। আর এখানে এই দেখো এই সাধু বাবা কি কপালের মধ্যে কি লাগিয়ে দেয়, এটা আমি নাম জানি না, তো আমরা সবাই লাগিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আমার সোনাদের। তো ওরা ভীষণ খুশি এরকম লাগিয়ে, তারপর ফোনের আমার মোবাইলের ক্যামেরা দিয়ে দেখছিল, আর খুব খুশি হয়েছিল ওরা। তো এতটুকু আমরা 1 কিলোমিটারের মতো হেঁটে এসেছি। আর এখন যাবো হলো আমরা এই যে সিঁড়ি দিয়ে এইদিকে নিচে নামবো, তারপর আবার পাহাড়ের মতো আছে এই জায়গায় উঠবো। মানে এখান থেকে নামতে নামতে রাস্তা শেষ হচ্ছিল না, আবার উঠতে সময় আরও বেশি কষ্ট হচ্ছিল। তো দেখতে পাচ্ছ, কিন্তু খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, চারিপাশটা এত সুন্দর আর এত পরিমাণে ভিড়, যেহেতু অষ্টমী মেলা চলছে। আর সবাই এসে স্নান করছে, এই যে জল যে জায়গা থেকে পড়ে, তো সেই জায়গাটাই আরও সামনে, মানে নিচে নামতে হবে, আরও নিচে নামতে হবে। তো সোনাদেরকে এখানে স্নান করানো হয়েছে আজকে। তো চারিপাশটা দেখো, চারিপাশটা কেমন লাগছে তোমাদের একটু বলো, আর কারা কারা এখানে এসছো। তো দেখো এই চারিপাশটা পাথরের মূর্তি দেওয়া, পাথরের মূর্তির মধ্যে খোদাই করা এরকম। আর এখান থেকে নিচে নামতে হবে। অনেক আগে নাকি এই জায়গার মধ্যে সিঁড়িও ছিল না, এখন যেরকম সিঁড়ি আছে, আগে তো পাহাড়ের মধ্যে মানে ধরে ধরেই নামতে হতো, তো পাথর পাথর ছিল, নামতে হতো। আর এখন তো সিঁড়ি করে দিয়েছে, কিন্তু এত নিচে নামতে হবে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে এত নিচে নামতে হবে, হাঁটতে হাঁটতে রাস্তা শেষ হচ্ছিল না। কতটা উপর থেকে আমরা নামছি, তো জায়গার রাস্তা শেষ হচ্ছিল না, আর শুধু নামছি আর নামছি। 1 কিলোমিটারের মতো জায়গা হেঁটে এসেছি, সঙ্গে সোনারা, মানে ওদেরকেও কুলে নিতে হয়, তারপর ব্যাগ ট্যাগও আছে, তো তার জন্য একদম ঘেমে টেমে পুরো ভিজে গিয়েছিলাম। তারপর ওই নিচে নেমে না আমি এক জায়গার মধ্যে বসে গিয়েছিলাম, আর পারছিলাম না। আর এই পাশ দিয়ে যে একটা সিঁড়ির মতো দেখতে পাচ্ছি না, উপরে উঠে এখানে এসে সবাই স্নান করে, উপরের মতো একটা ঝর্ণার মতো পড়ে, আর এই ঝর্ণার মধ্যেই সবাই স্নান করে। আর এই দেখো কত উপর থেকে আমরা নিচে নামলাম, আর এই দেখো একটু সামনে থেকে দেখিয়ে দিই, আর এই সিঁড়ির মতো আছে না, এখানে উঠেই সবাই স্নান করে, এখানে ঝর্ণা পড়ে, তো বাবুদেরকে এখানে স্নান করানো হয়েছে। এইদিকে দেখো কতটা উপর থেকে নেমেছি, আর এটা তো ভালো করে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না। আর এই জায়গার মধ্যে আমি কিছুক্ষণ সময় বসেছিলাম, আমার যেমন মাথায় কেমন করছিল, আর এত পরিমাণে রৌদ্র। এখন বন্ধুরা এখানে একটু ছায়া ছিল, তো এখানে একটু বসে জল খেলাম, তারপর আবার উঠছি। তো উপরে উঠতে আরও অনেকক্ষণ সময় চলে গেছে, মানে পা টেনে টেনে উপরে উঠতে পারছিলাম না, ঘেমে টেমে পুরো শেষ। আর এখান থেকে নিয়েছি আইসক্রিম, আর আমার বড় ছেলে কান্না করছিল ওকে আইসক্রিম দেওয়ার জন্য, তো আইসক্রিম খেয়েছি। তারপর আর কিছু খাওয়ার এনার্জি পাইনি, কি খাবো, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত রৌদ্রের মধ্যে। তো চলে আসলাম বাড়ি, অনেকক্ষণ সময় হয়েছে, বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি, রেস্ট করেছি। আর আমার ছোটো ছেলে ঘুমিয়ে উঠে আর এখন এই ক্যালেন্ডারটা ছিঁড়ছে। কমেন্ট করে জানিও কারা কারা এখানে এসছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।